আসসালামু আলাইকুম। এখন আমরা বল অধ্যায়ের সিলেট বোর্ড 2025 আসার প্রশ্নটা সমাধান করব। প্রশ্ন থেকে একটা বস্তু, বস্তুর ভর দেওয়া আছে 600 কেজি এবং একটা বস্তু, বস্তুর ভর দেওয়া আছে 400 কেজি। বস্তুর বেগ দেওয়া আছে 20 মিটার সেকেন্ড বাস 1 এবং বস্তুর বেগ দেওয়া আছে 10 মিটার সেকেন্ড বাস 1। এখন দেখো, বস্তু ও বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এখানে কত মিটার? 300 মিটার। তাহলে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে কত মিটার? 300 মিটার, মানে মোট অতিক্রান্ত দূরত্ব। নিচে থেকে বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এর গতির দিকে 8 মিটার সেকেন্ড বাস 1 হয়। মানে বস্তু এবং বস্তু যখন সংঘর্ষ হয় তখন এর মিলিত যে বেগটা আছে, এই মিলিত বেগটা বস্তুর দিকে কত মিটার সেকেন্ড বাস 1 হবে? 8 মিটার সেকেন্ড বাস 1 হবে। আর মিলিত বেগ আমরা কি জানি? মিলিত বেগ আমরা ভিতে প্রকাশ করি, ভি ইকুয়াল কি 8 মিটার সেকেন্ড বাস 1। আমার গ নাম্বারটা এখন সমাধান করি। এই গ নাম্বার বলছে কি কত সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। আমাদের এখান থেকে কি গ নাম্বারের সময়টা নির্ণয় করতে হবে, মানে কত সময় পর দুইটা বস্তু কি হবে? সংঘর্ষ হবে। তো আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র কি জানি? এস ইকুয়াল কি জানি? আমরা ভিটি জানি। এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বের সূত্র। তাহলে যেহেতু আমাদের দুইটা বস্তু দেওয়া আছে এখানে, তাহলে কি দুইটা বস্তুর অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। তো দেখি এখানে 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 কি প্রথম বস্তুর বেগ কত দেওয়া আছে? এখানে বস্তুর বেগ, এখানে বস্তুর বেগ ভি ইকুয়াল কত দেওয়া আছে? 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং বস্তুর বেগ কত দেওয়া আছে? বস্তুর বেগ ভিবি ইকুয়াল কত দেওয়া আছে? 10 মিটার সেকেন্ড ইনভার্স 1। এবং বস্তু ও বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব কত দেওয়া আছে? 300 মিটার। এ ও বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব এস এ প্লাস কি এস বি ইকুয়াল 300 মিটার। আমাদের সময়টা বের করতে হচ্ছে, তাহলে আমাদের সময়টা বের করবো। তো কি সময়টা আমরা কি করবো? বের করবো। তো সময় টি ইকুয়াল হোয়াট? আমরা মনে করি টি সময় পর বস্তুদের সংঘর্ষ। মনে করি কি আমরা ধরে নিব টি সময় পর বস্তুদ্বয়ের সংঘর্ষ হবে। এখন আমরা দেখি সূত্র কি ফেলাবো? এস ইকুয়াল, আমরা সূত্র কি জানি? এস ইকুয়াল ভিটি। তাহলে আমাদের তাহলে আমাদেরকে যেহেতু মোট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে এখানে, তাহলে কি হবে? আমাদের এখানে এস এ প্লাস এস বি ইকুয়াল ভি এ টি প্লাস কি ভি বি টি। তখন আমরা মান বসাই দিই এস এ প্লাস এস বি মোট অতিক্রান্ত দূরত্ব কত পাইছি আমরা? 300 মিটার। 300 মিটার। তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? টিটা কমন নিলাম। তাহলে কি থাকতেছে আমাদের? ভি এ প্লাস ভিবি 300 ইকুয়াল টি ইন্টু ভি এর মান দেওয়া আছে কত? বস্তুর বেগ দেওয়া আছে কত? 20 প্লাস ভিবি কি বস্তুর বেগ দেওয়া আছে কত? 10। তাহলে এটা আমাদের আসে 300 আর কত টি 20 আর যোগ 10 কত আসে? গুণ করলে আমাদের আসে 30। তখন আমাকে টিটা বের করবো। তাহলে আমাদেরকে এই 30টা ইকুয়ালটা পার করে দিতে হবে, যেহেতু এটা কোন অবস্থায় আছে এপাশে, তাহলে কি এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি 300 ভাগ 30 ইকুয়াল কি টি। এই শূন্য কাটা 3 10 কত হয়? তাহলে 30, তাহলে কি 10 সেকেন্ড। তাহলে আমাদের টির মানটা কত আসলো? 10 সেকেন্ড। তাহলে কি কত সময় পর বস্তুদের, আমার প্রশ্ন করছিল কত সময় পর বস্তুদের সংঘর্ষ হবে। তাহলে অতএব 10 সেকেন্ড পর বস্তুদ্বয়ের কি হবে? সংঘর্ষ হবে। তাহলে এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করি। ঘ নাম্বার প্রশ্ন বলছে কি উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে বিশ্লেষণ করুন। তো উদ্দীপকের ঘটনাটা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা কি চলে? মেনে চলে। এটা আমাদের কি করতে হবে? বিশ্লেষণ করে দেখাইতে হবে। আর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা আমরা কি জানি? তো দুইটা বস্তু যদি দেওয়া থাকে তাহলে কি এম এ ভি এ প্লাস এম বি ভিবি ইকুয়াল এম এ প্লাস এম বি ইন্টু কি ভিবি। এই ভিটা কি? ভিবি হচ্ছে মিলিত বেগ। এই বাম পাশেরটা আমাদের হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভর শক্তি, মোট ভরের সমষ্টি, এবং কি ডান পাশেটা হচ্ছে কি সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টি। বাম পাশেটা আমাদের হচ্ছে কি সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের সমষ্টি এবং ডান পাশেটা হচ্ছে সংঘর্ষের পর মোট ভরবেগের সমষ্টি। তাহলে আমরা এখন ঘ নাম্বারটা সমাধান করি। ঘ নাম্বারটা আমরা যদি সমাধান করি, ঘ নাম্বার দেখি এখানে আমাদের কার কার মান দেওয়া আছে। বস্তুর এখানে কি দেওয়া আছে? বস্তুর ভর, এ বস্তুর ভর এম এ দেওয়া আছে কত কেজি? আমাদের 600 কেজি। বি বস্তুর ভর এম বি দেওয়া আছে 400 কেজি। এ বস্তুর ব্যাগ ভি এ দেওয়া আছে আমাদের 20 মিটার সেকেন্ড ভার্স 1। বি বস্তুর ব্যাগ ভিবি দেওয়া আছে আমাদের কত? 10 মিটার সেকেন্ড ভার্স 1।
বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এ এর গতির দিকে 8 মিটার সেকেন্ড বাস 1। আমাদের মিলিত বেগটা কত দেওয়া আছে? 8 মিটার সেকেন্ড বাস 1। মিলিত বেগ কত দেওয়া আছে আমাদের? 8 মিটার সেকেন্ড বাস 1। মিলিত বেগ v ইকুয়াল 8 মিটার সেকেন্ড বাস 1। দেখো এই যে এই তোমাদের মনে রাখতে হবে, দেখো এই বেগটা আছে না ভিবি, বি বস্তুটার বেগটা দেখো কি এর গতির বিপরীত দিকে গেছে, কি গেছে? বিপরীত দিকে গেছে। বিপরীত দিকে বেগটা কি হয়? বিপরীত দিকে গেলে বেগ কি হয়ে যাবে? নেগেটিভ। তাহলে এখানে কি হবে আমাদের? -10 মিটার সেকেন্ড বাস 1। এটা মনে রাখবা, যদি এর বিপরীতে যদি বেগ যায় তাহলে কি হবে? আমাদের মাইনাস নিতে হবে, -10 মিটার সেকেন্ড বাস 1। তাহলে আমাদের কি, এখন আমরা সমাধান করে দেখি। আমরা সংঘর্ষের পূর্বে একবার ভরবেগের সমষ্টিটা বের করবো এবং একবার সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি বের করবো। তাহলে আমরা সংঘর্ষের পূর্বে বের করি। সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, সংঘর্ষের পূর্বে তাহলে কি হবে? এম এ ভি এ প্লাস এম বি ভিবি। এখন মান বসে আমরা এখানে এম এর মান কত? 600 ইন্টু ভি এর মান কত? এ বস্তু বেগ 20 প্লাস এম বি কে দিতে বি বস্তু ভর কত দেওয়া আছে আমাদের? 700 ইন্টু বি বস্তু বেগ দেওয়া আছে কত? -10। আমরা ক্যালকুলেশন করি, 6 দুগুণা 12, 3 শূন্য, প্লাস প্লাসে মানে কি হবে? এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 4000 হবে এখানে। তো বিয়োগ করলে আমাদের কত আসে? 8000। কত আসে? 8000 কেজি মিটার সেকেন্ড বাস 1। যখন অনুভব আমাদের কি করতে হবে? সংঘর্ষের পর ভরবেগের সমষ্টিটা নির্ণয় করতে হবে। তাহলে সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি তাহলে কি হবে আমাদের? সংঘর্ষের পর কি ছিল? এম এ প্লাস এম বি ইন্টু কি ভি। তাহলে কি এম এ প্লাস এম বি ইন্টু হচ্ছে মিলিত বেগ হচ্ছে ভি। এখন মান বসে আমরা এখানে এম এর মান কত পাইছি আমরা? 600 কেজি। এ বস্তু পাইছি 600 কেজি প্লাস এম বি বস্তু ভর কত পাইছি আমরা? 400 কেজি ইন্টু ভি কি মিলিত বেগ কত পাইছি আমরা? 8। এখন যোগ করে দিই, কত? 600 আর 400 কত হয়? 1000 ইন্টু 8, তাহলে কত আসে আমাদের? 8000 কেজি মিটার সেকেন্ড বাস 1। দেখো আমাদের প্রশ্ন বলছে যে উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে মেনে চলে। দেখো আমাদের সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি পাওয়া গেছে 8000 কেজি মিটার সেকেন্ড বাস 1 এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি পাওয়া গেছে কত? 8000 কেজি মিটার সেকেন্ড বাস 1। অর্থাৎ আমাদের কি উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি চলে? মেনে চলে লিখতে পারি। বা যেহেতু সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান, অর্থাৎ উদ্দীপকের ঘটনার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। অর্থাৎ উদ্দীপকের ঘটনা ভরবেগের নিত্যতা সূত্র কি চলে? মেনে চলে। নিত্যতা সূত্র মেনে চলে। এটাই আমাদের কি ঘ নম্বরের অ্যান্সার। পরবর্তীতে তোমাদের কোন বোর্ড প্রশ্ন সমাধান লাগবে এটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের ওই অনুযায়ী প্রশ্নটা দ্রুত সমাধান করে আপলোড করে দিব।